على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى اليقين وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا مجرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
একটু মহব্বতে সবাই পড়েন বাবা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মদ ने आकर कुफूर को मिटाया, मोहम्मद ने आकर कुफूर को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशवद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा, जबान से सबाई ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला। এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানিতাম আগে। কিনা এই নামের মধ্যে কোনো মজার নাম আছে? এই কথা বলা কে আছে? এই নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, এই নামেতে এত মজা না জানিতাম আগে। তাই তো এ নাম ডাকি আমি, তাই তো এ নাম ডাকি আমি সকাল দুপুর সাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, লা ইলাহা। সবাই পিছনে বাবারা জবান ছেড়ে দেন, লা ইলাহা। আরো আওয়াজ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা।
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला বালুয়াহাট শিল্পপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম অধিবেশন ইসলামী মহাসমাবেশ আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন মাস্টার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শিল্পপাড়া আজকের এই মহতী জলসার সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সভাপতি শিল্পপাড়া জামে মসজিদ প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আসাদ ফুদ্দৌলা আজকের মাহফিলে কথা বলেছেন আমার পূর্বে খুব সুন্দর সুমিষ্ট ভাষা দিয়ে আমার অত্যন্ত বন্ধুবার মানুষ হযরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ রংপুরি সাহেব হাফিজাহুল্লাহ কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুল বাসেত সরকার কথা বলেছেন হাফেজ কারি মোহাম্মদ ইসমাইল হোসেন উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এছাড়া উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী জাতির রাহবার আয়াম্মায়ে মাসাজিদ দেগার উলামায়ে কেরাম আমার সামনে এই ঠান্ডার মধ্যে কনকনে শীতের মধ্যে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা স্নেহের সোনা মনিরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা অসংখ্য মা ও বোনেরা সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আমাকে আপনাদেরকে কবুল করে এই ঠান্ডার মধ্যে আজকের এই আয়োজনকারীদের আয়োজনে তথা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদের এই এ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বসায় রাখছেন জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? নিয়ত ভালো থাকলে আর যদি তওবার নিয়তে বসেন তো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন।
যারা উঠাউঠি করতেছেন বিনীত অনুরোধ করব, অনেক সময় এক বয়ানের সময় চলে গেছে, ওঠাউঠি করবেন না। অল্প সময় আপনাদের ধৈর্যের মধ্যেই আলোচনা করে আপনাদের নিয়ে দোয়া করে আমিও বিদায় নিব। আমিও অনেক দূর থেকে আসছি আপনাদের মাঝে, শরীর ক্লান্ত। তো আপনারা যদি মেহমান রেখে আপনারা মেজবান হয়ে যদি চলে যান, তাহলে জিনিসটা কি ভালো হলো? কথা বলেন, ভালো হলো? ভালো হলো না। অল্প সময়ের মধ্যেই দোয়া হবে, আপনারা ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ভাই, জীবনে তো কত জায়গায় কত সময় দিলেন। মোবাইলে তো আমগো যে সময় পায়, আমগার মনে হয় বউ এই সময় পায় না। কথা বলেন না কাছে বল। মোবাইল যে পরিমাণ আমাদের থেকে সময় পায়, হাতের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এ পরিমাণ সময় আমরা আমাদের প্রিয় মানুষদেরকেও দেই না, আল্লাহ তো দূরের কথা। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিলটার একটু সময় দেন। হতে পারে আমি বক্তার জন্য শেষ মাহফিল, আপনি শ্রোতার জন্য শেষ মাহফিল। কথা বলেন না কেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? নাই। আর আল্লাহ তাআলাও দেখবেন কারা আমার জন্য মহব্বতে বসে থাকে। এখানে কোনো ব্যক্তি টার্গেট না, মূল টার্গেট কাকে পাওয়া। আওয়াজ দেন না, এতগুলো মানুষ কাকে পাওয়া? আরো জোরে বলেন, কার? আপনি আল্লাহকে পাইছেন, সব পাইছেন। আল্লাহকে পান নাই, কিছুই পান নাই। বানায় কইছি, মাল্লাহুল মাওলা খালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, গোটা জগৎ আল্লাহ তোমার বানাই দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা, দুনিয়ায় আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ায় আমরা আসছি আমাদের মূল টার্গেট কাকে পাওয়া। যেটা বলেন, কাকে? আল্লাহকে। তো ভাইয়া আমার, যদি এ টার্গেট থাকে, তাহলে আমি যতক্ষণ আছি আমি একজন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। হাজার চেষ্টা করলে নবীর বয়ান শুনতে পারবেন না। আবু বকরের বয়ান আর জমিনে বাজবে না, কিন্তু নবী এই চেয়ার রেখে গেছেন, চেয়ারে বসার ব্যক্তিও নবী রেখে গেছেন। কথা বল ঠিক কিনা? মহব্বতে বসেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদের প্রত্যেকেরই হেদায়েতের জরিয়া বানাই দিক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের এলাকার নাম কি? বালুয়াহাট। বালুয়াহাট এলাকায় বহুত কিসমের মানুষ আছে, ধলা কালা, গরিব ধনী, আছে না নাই? বিভিন্ন বংশের আছে। একই এলাকায় আপনাদের বসবাস, একই এলাকায় চলাফেরা, একই বাজারের সদাই, একই দল করেন, সব কিছু আপনাদের এক। বলেন তো, মরার পরে কি সবাই এক থাকবে? কারো ঠিকানা হবে জান্নাত, কারো হবে, কথা হয় না, কারো ঠিকানা জান্নাত, কারো ঠিকানা আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এ বালুয়াহাটের যুবক, কারো ঠিকানা হবে জান্নাত, কারো ঠিকানা হবে জাহান্নাম। আপনারও জানা নাই আপনার ঠিকানা কোথায়, আমার ঠিকানা কোথায়। আল্লাহ মরার পরে আপনার হয়তো জান্নাত দিয়ে দিবেন, অথবা আমাকে জাহান্নামে দিবেন, অথবা আমাকে জাহান্নামে দিবেন, আপনাকে জান্নাতে দিবেন। তবে এমনি এমনি আল্লাহ ভাগ করবে না, এই ভাগ আল্লাহ করবেন বান্দার কর্মের উপর বেসিস করে। কথা কোন ঠিক কিনা? কর্ম যদি খারাপ হয়, পরীক্ষায় যদি আপনি না লেখেন, নাম্বার পাওয়ার আশা আছে? এ কথা কোন আগে আছে? আমার আল্লাহ তাআলা
একজন জান্নাতওয়ালা মুমিন আর একজন জাহান্নামওয়ালা মুমিন, দুজনের কথোপকথন আমার আল্লাহ খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে উঠায় দিলেন। মনে করেন এই যে বালুয়াহাট এলাকার আপনারা মানুষ, একজন আল্লাহর বান্দার নাম হলো আব্দুল্লাহ, আর একজন আল্লাহর বান্দার নাম মনে করেন আব্দুর রহিম, দুজনেই বালুয়াহাটের মানুষ। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে দেওয়ার পর এক জান্নাতওয়ালা ভাই মনে করেন আব্দুল্লাহ নামক আল্লাহর বান্দা জান্নাতের মেহমান, জান্নাতের মধ্যে তাকাইয়া দেখতেছে ওই যে দূরে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের মধ্যে একটা তার পরিচিত ভাই, একই এলাকার ভাই, মনে করেন নাম হলো আব্দুল করিম বা আব্দুর রহিম, যেটাই হোক। এই আব্দুল্লাহ জান্নাতের মধ্যে তাকাইয়া দেখে ওই যে দূরে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখা যায়। ওর বাড়িও তো বালুয়াহাট, আমার বাড়িও তো বালুয়াহাট, আমিও মুসলমানের সন্তান, ওই আব্দুর রহিম ও মুসলমানের সন্তান, আমার বাবাও মুসলমান, ওর বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, ওর মাও মুসলমান, সবই আমাদের এক। কিন্তু আল্লাহ এই মরণের পরে আমাকে আল্লাহ কেন জান্নাতে দিলেন? আর ওই আব্দুর রহিম একই এলাকায় বসবাস করলাম, একই বাজারে সদাই খাইলাম, একই রাস্তায় আমরা চলাচল করলাম, ব্যাপার কি আমি জান্নাতে, ওই আব্দুর রহিম কেন জাহান্নামে যাবে? এই জান্নাতওয়ালা ভাই একটা চিৎকার দিয়া বলবেন, যার আওয়াজটা, যার কথাটা আমার আল্লাহ সূরার ভিতরে আমার আল্লাহ তুলে ধরেছেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কথাটাকে কোরআনে উঠাইয়া দিয়েছেন। ওই আল্লাহর বান্দা জান্নাতে বলবে, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। জান্নাতওয়ালা ডাক দিয়া বলবেন, এ আব্দুর রহিম, আমার আল্লাহ আবার কেমন কুদরত ওয়ালা আল্লাহ, খুব খেয়াল করবেন, অতি জরুরি আলোচনা। যাদের ভালো লাগবে না এরা উঠে যাবেন, কারণ যাদের জান্নাত জাহান্নাম দরকার নাই এদের ওয়াজও দরকার নাই। কথা বল ঠিক কিনা? বাজার তো প্রতিদিন পাওয়া যায়, আড্ডা তো প্রতিদিন মারা যায়, কিন্তু এরকম সুন্দর আয়োজন প্রতিদিন পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? আর উঠাউটির ব্যারামটা আমরা দেখাইবেন না, এটা হইলে আমার বয়ান হবে না। হ্যাঁ, তো কি বলতেছিলাম? জান্নাতওয়ালা ভাই বলবেন, মা সালাকাকুম ফি সাকার। দেখেন, জান্নাত আর জাহান্নাম বানাইছেন কে? জোরে কোন কে? আল্লাহ। এই জান্নাতওয়ালার এই মুখের এই কথাটা আমার আল্লাহ তো কাদের কুদরতওয়ালা আল্লাহ। জান্নাতওয়ালা ভাইয়ের এই শব্দ, মা সালাকাকুম ফি সাকার, ওই জান্নাতওয়ালা ভাইয়ের এই মুখের কথাটা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে, মোবাইল লাগবে না, ইন্টারনেট লাগবে না রে বাবা, জান্নাতওয়ালা ভাইয়ের এই কথাটা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই জাহান্নামী বান্দার কর্ণগহ্বরে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের কুদরতুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জাহান্নামী বান্দা কর্ণে চলে যাবে। জাহান্নামী বান্দা বলবেন, ভাই তোমার কথা ঠিক, দুনিয়ার লাইনে আমাদের সব এক ছিল, তুমিও যেই দল করতে আমিও সেই দলের পথিক, তুমি বালুয়াহাটের যেই রাস্তায় চলতা
ওই রাস্তায় আমিও চলতাম। তোমার বাবাও ছিল মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান। তোমার আম্মা ছিল মুসলমান, আমার আম্মাও ছিল মুসলমান। তুমিও যেই দোকানের সদাই খাইছো, আমিও সেই দোকানের সদাই খাইছি। তুমি যেই মাঠে চাষাবাদ করছো, ওই মাঠে আমিও চাষাবাদ করেছি। ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, তোমার সাথে আমার দুনিয়ার সব কাজে মিল আছে। ও আল্লাহর বান্দা, এই বালুয়াহাটের মানুষ কান খাড়া দিয়ে কড়কড় করে কথাগুলো শুনবেন রে বাবা। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, সরাসরি জাহান্নামী বান্দার বক্তব্য রে বাবা। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, ও জান্নাতওয়ালা ভাই, ও জান্নাতের ভাই, দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার সব মিল, কিন্তু তোমার সাথে আমার 4 কাজে মিল নেই। কয় কাজে? এই পিছনের ভাইরা বয়ান কি বুঝতেছেন? জাহান্নামী বান্দা কয় সব দুনিয়াতে মিল, তোমার সাথে আমার এই, আমি জাহান্নামে তুমি জান্নাতে। কয় কাজ মিল না থাকার কারণে আমি জাহান্নামে? সবাই বলেন, আরো জোরে বল। যাদের এই 4 কাজের সাথে সম্পর্ক নাই বাবা, যদি এই 4 কাজ আপনি না করেন, বলেন তো কোরআন অনুযায়ী আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম খুব আরামের জায়গা না? কথা হয় না? জাহান্নামে বান্দা আমি কি কারণে জাহান্নামে, তার নিজের বক্তব্য আপনাদের সামনে পেশ করতেছি। কারণ যে পরীক্ষা দেয় সে জানে পরীক্ষায় কি করছে। কথা বল ঠিক কিনা? যারা ফেলটু মার্কা ছাত্র, এরা জানে কিসের কারণে সে ফেল করছে। কথা বল ঠিক কিনা? জাহান্নামী বান্দার বয়ান খুব মনোযোগ। এই 4 কাজের কথা না শুনে বাবা বাড়িতে যাবেন না। কোন কারণে জাহান্নামী বান্দাকে আল্লাহ জাহান্নামে দিলেন? এই আল্লাহর বান্দাকে আমার আল্লাহ কেন জাহান্নামে দিলেন? জাহান্নামী বান্দা ডাক দেয়া কয়, ভাই তুমি আমারে প্রশ্ন করেছো, মা সালাকাকুম ফি সাকার। এ বান্দা, ও ভাই, ও আমার বন্ধু মানুষ, তুমি কোন কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো রে বাবা? ও বন্ধু, কোন কারণে তুমি জাহান্নামে জ্বলো? জাহান্নামী বান্দা ডাক দেয়া বলবেন, ভাই তোমার সাথে আমার 4 কাজে মিল নাই। নাম্বার 1, জাহান্নামী বান্দা বলেন, তাহার কথায় আমার আল্লাহ নকল করে কয়। জাহান্নামী বান্দা ডাক দিয়া কয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, ও আব্দুল্লাহ, ও বালুয়াহাটে আমার যুবক বন্ধু, তোমার সাথে দুনিয়াতে আবার 4 কাজে মিল ছিল না। নাম্বার 1, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে নামাজ আদায় করছো, আর আমি যে জাহান্নামের অগ্নিশিখার মধ্যে রে বন্ধু, ও বন্ধু, আমি যে জাহান্নামের মধ্যে জ্বলতেছি, তার প্রথম নম্বর কারণ তুমি নামাজি হইয়া কবরে আসছো, আর আমি বেনামাজি হইয়া কবরে আসছি। বলেন তো নামাজ লাগবে কি লাগবে না? এই কতবার লাগবে কি লাগবে না? বালুয়াহাটের মানুষের কি নামাজ লাগবে? লাগবে নাকি ওই যে হেদের মতো কবেন নামাজ না বললে কি হবে, ইমান ঠিক আছে? কথা আসেনি এ দল আপনাদের এদিকে? আমগো দিকেও তো আছে, ফরিদপুর তো এদিকেরই এলাকা। কয় নামাজ না বললে কি হবে, ইমান মজবুত। কথা বল না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এই কথা বল যাবে? ও আল্লাহর বান্দারা, জাহান্নামী বান্দা বলেন, ও ভাই তোমার সাথে আমার 4 কাজে মিল নাই। নাম্বার 1, তুমি নামাজ আদায় করেছো, আমি বান্দা নামাজ আদায় করি নাই। আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন রে বাবা। ও যুবকেরা দল, ও আল্লাহর বান্দারা, ও পর্দার আলে আম্মা জানেরা, আজকে আমাদের সব কাজে ঠিক মতো আমরা অ্যাটেন্ড করি, কিন্তু আল্লাহ তাআলা দিনের ভাগে রাতের ভাগ মিলিয়া 24টা ঘন্টার মধ্যে আমার আল্লাহ 5 বার তোমাকে আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দেয়। কথা বলে না, ডাকটা কি মুয়াজ্জিন দেয় না দেন কি? জোরে কোন কি? আল্লাহ তাআলা দেন। মুয়াজ্জিনকে আমার আল্লাহ প্রতিনিধি বানাইয়া দেয়। মুয়াজ্জিন ডাক দেয়া কয়, আসসালাতু
ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহামিন হাসরের ময়দানে নামাজ তোমায় ভুলবে না। আহামিন হাসরের ময়দানে নামাজ তোমার ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও হে প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। কথা বলেন। ঠান্ডার মধ্যে অনেকের আবার পেটের ব্যথা শুরু হয়, যে এত কষ্ট করে ফজরে আবার ওযু করব, নামাজ পড়ব, বড় কষ্ট। কথা বলেন না? এ আল্লাহর বান্দারা, দুনিয়ার হাজার কষ্ট যদি বাবা এক জায়গা করো, আখিরাতে যে এত নামাজ না পড়ার কারণে রে বাবা জানবেন আমার, এ পর্দার আড়ালের আম্মা জানেন আমার, এক ওয়াক্ত নামাজ কাজা দেওয়ার কারণে আমার আল্লাহ হাজার হাজার বছর জাহান্নামে জ্বলাবে। এরে কলিজার যুবক, ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব তুমি আমি সহ্য করতে পারবো? কতক্ষণ পারবো? নাম তো মুসলমান দিয়া রাখছে, বিশাল নেতা আমি, আমার নামাজের খবর নাই। কথা বল না? মুসলমান কি বললেই মুসলমান হওয়া যায়? কথা বল না? কেমন করে ঘুমাও তুমি এবার গুয়াহাটির যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজারে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। হয় কি হয় না? একথা মান হয় কি হয় না? যুবক ভালো মানুষ ঘুমাইতে গেছে, ফজরের বেলা মা ডাক দেয়, বাবা ডাক দেয়, ওঠে না। 10টা বেজে যায়, তাও সন্তানের ঘর লক খোলে না। দরজায় ধাক্কা দেয়, বাবা দরজাটা খোল। দেখে ভিতরে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। দরজা ভাঙ্গিয়া দেখে ভালো সন্তান রাত্রে ঘুমাইয়া গেছে, আর সন্তান দুনিয়াতে নাই। হয় কি হয় না? এখন তো নামাজ তুই কাজা দিয়া ঘুমাইয়া যাও, আমার তো ঘুম আসে না। ঈশার নামাজ যদি কোনো ক্রমে না পড়তে পারি বাবা, ঘুম আসে না যতক্ষণ না পর্যন্ত নামাজ আদায় করবো। কারণ ভয়, ঈশার নামাজটা না পড়ে যদি আমি শুইয়া পড়ি, আর এই রাত্রে যদি আজরাইলের সাথে আমার মুলাকাত হয়ে যায়, এ যুবক আল্লাহর কাছে এই নামাজের ব্যাপারে তুই কি জবাব দিবি? কোন জবাব আছে? কতক্ষণ আছে? কেমন করে ঘুমাও তুমি ও বালুয়াহাটির বাবা, কেমন করে ঘুমাও তোমরা ফজর করে কাজা, এমন তো হতে পারে রে জোহরে জানাজারে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের তোরে, মুমিন নামাজের তোরে। ঠিক কিনা? কথা কও, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে,
ঠিক কিনা? বাবার আমার, জাহান্নামে যেই বান্দা জ্বলতেছেন, বলেন তো কয় কাজ না করার জন্য জাহান্নামে জ্বলতেছে? জোরে বল, আরো জোরে বল। এক নম্বর, জাহান্নামী বান্দা কয়, রে বাবা ও আমার বন্ধু, তোমার কথা ঠিক, আমি হালুয়া গ্রামের মানুষ ছিলাম, আমার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আমি ধনী মানুষ ছিলাম, আমি ইচ্ছা করলেই নামাজে যাইতে পারতাম, কিন্তু আমি নামাজে যাই নাই। তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়তে যাই নাই, তুমি সালাত আদায় করছো। আমার টাকা পয়সার অভাব ছিল না, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আর তুমি গরিব মানুষের বাড়ি কামলা দিয়া খাইতা, যখনই নামাজের আযান হয়েছে, ও আল্লাহর বান্দা, তুমি এক ওয়াক্ত নামাজও ছাড়ো নাই। হে যুবক, তোমার ঘরে কত টাকা, কত পোশাক, তুমি নামাজ আদায় করো না। অথচ সাহাবীদের জামানায় তালাশ করে দেখো, নবীর একটা সাহাবী বড় গরিব, জবে থেকে নবী বলছেন নামাজ হলো বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়লে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। ওই সাহাবী এই সাহাবী বাড়ি আইসা বিবিরে ডাক দেয়া, ভাই বিবি, আমার নবী বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি কামাই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।